আমি উপজেলা আমি একটু ঝামেলায় আছি। আমি এই অফিসে স্যার অনেক জটিল ও আচ্ছা সামনে দিতে হবে। ঠিক আছে, তুমি চলো, তুমি খোলো, তুমি খোলো। এদিকে বিপিসি আর খোলো। যাবো এখানে চালিয়ে যাবো গলি দাও না, না তুমি গলো, তুমি গলো গলো না, এখানে গলি গলি দাও। কত লাখ টাকা হলো? 52 লাখ টাকা। আপনি দেখছেন কত টাকা দেখছেন? 52 লাখ টাকা। 52 লাখ টাকা দেখছেন। এখন আমরা জব্দ তালিকা বানাচ্ছি, ঠিক আছে? আপনি এই জব্দ তালিকায় সাক্ষী হবেন, দেখছেন না? আসেন, আপনি আমার স্বাক্ষর দেন। আমরা বলবো পরে, এখন তো টাকা ঠিক আছে, 52 লাখ ঠিক আছে। তুমি তো বান্ডিল দেখছো, ভিতরে কি আবার কম বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি? আমরা গত জুন মাসে 15 তারিখে বিল দাখিল করি। আমাদের যেহেতু কাজ শেষ হয়েছিল, সেই কাজ শেষের প্রেক্ষিতে আমরা বিল দাখিল করি। অ্যাকাউন্টস অফিসে আমার 430টা বিল টোটাল দাখিল হয়। তার মধ্যে থেকে 81টা বিল বাউন্স করে। আমাদেরকে অ্যাকাউন্টস অফিস 24 তারিখে জানায় যে আপনার এই 81টা বিল ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে এবং পাস হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে পাস হলে তাহলে কি হলো, ব্যাংকে যোগাযোগ করলাম, বললো যে টাকা উঠে গেছে। আমরা ব্যাংকে তখন বললাম যে তাহলে আমাদেরকে পে স্লিপ দেখান, কে টাকাটা তুললো। তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো পে অ্যাডভাইস দেখাতে পারেনি। ইতিমধ্যে আমাদের অফিসের ব্যাংকে ভিডিও ফুটেজে দেখা যায় যে আমাদের অফিসের কার্য সহকারী এবং আউটসোর্সিং এর ছেলেটা যায় ব্যাংকে টাকা তুলছে। নাম কার্য সহকারীর নাম আরিফুল ইসলাম আর আশিকুর রহমান। তখন এনএসআই কে জেলা প্রশাসক মহোদয় দায়িত্ব দেয়। তাদের তদন্তের প্রেক্ষিতে তাদেরকে রাত্রে অ্যারেস্ট করা হয় থানা হেফাজতে। তারা হয়তো স্বীকারোক্তি দিয়েছে যে টাকা নিয়েছে এবং টাকা উদ্ধার হয়েছে। কত লক্ষ? 52 লক্ষ টাকা। 81টা বিলের এগেইনস্টে 52 লক্ষ টাকা। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আমাকে জানান যে তাদের অফিসে একটি জরুরি বিষয়, পুলিশ সুপার মহোদয় এবং ডিসি স্যার এই বিষয়ে সাথে কথা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমি সেখানে গেলে তারা 2জন লোককে, আরিফুল ইসলাম তুহিন এবং আশিক নামে 2জন লোককে আমাদের নিকট হস্তান্তর করে। হস্তান্তর করলে আমরা তাদের অফিসে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের এই বিষয়টা তারা সাথে জড়িত করবে স্বীকার করে। অদ্য তাদের মধ্যে আরিফুল ইসলাম তুহিন
টাকাটার সন্ধান দেয় এবং পরবর্তীতে এই টাকাটা আমরা জব্দ করি। টাকাটা সরে যেতে পারে বা টাকাটা মানে টাকাটা সরে যেতে পারে বা এটা অপচয় হয়ে যেতে পারে, এই ভিত্তিতে আমরা টাকাটা দ্রুত জব্দ করে আমাদের হেফাজতে গ্রহণ করি। এই বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকারী কর্মকর্তা শিবপুর একটা এজাহার দাখিল করেন। এই এজাহারের যে বিষয়গুলো আছে এটা হলো দুদকের তদন্তাধীন এবং দুদকের শিডিউলভুক্ত হওয়ায় আমরা উক্ত এজাহারটি জিডি অন্তর্ভুক্ত করে দুদক গাজীপুর এডি বরাবর আমরা মানে এজাহারটি প্রেরণ করেছি। আসামিদেরকে আমরা বিজ্ঞ আদালতে 54 মানে প্রেরণ করেছি। দুদক এই বিষয়ে তদন্ত করবেন এবং আসামিদেরকে গ্রেপ্তার করবেন। টাকাটা কোথা থেকে উদ্ধার করা হয়েছে? টাকাটা আসামি আরিফ ইসলাম তুহিন মানে তার পরিবার পরিজনের মাধ্যমে সে ব্যবস্থা করে বাসায় রাখলে আমরা সেখান থেকে আমাদেরকে সংবাদ দিলে আমরা সেখান থেকে 52 লক্ষ টাকা উদ্ধার করি। 52 লক্ষ টাকা।